বুধবার ইতিহাস গড়ার মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিতে সিরিজ জয়ের এই সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা, বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অনেকদিন ধরে আমরা হোমে হারিনি, সো আমাদের জন্য আরেকটা অপরচুনিটি, যদি আমরা ম্যাচটা ভালোভাবে খেলতে পারি এবং জিততে পারি, অবশ্যই বড় অপরচুনিটি। তিনটা ডিপার্টমেন্টে আমাদের বেটার করতে হবে যদি আমরা ম্যাচ জিততে চাই। কন্ডিশনকে চ্যালেঞ্জিং মানলেও ছাড় দিতে নারাজ প্রোটিয়ারা। We are the team who never obviously step back for any challenge. So we're really looking forward for this challenge. 8 মাস পর আন্তর্জাতিক ম্যাচ দেখতে চট্টগ্রামবাসীর ব্যাপক আগ্রহ, টিকিটের জন্য হাহাকার, অনিয়মের অভিযোগ। টিকিট কিনতে আসছে কিন্তু লম্বা লাইন দাঁড়াইছে, এখন পর্যন্ত টিকিট নেই। টিকিটের জন্য সবাই এখানে বসে আছে কিন্তু টিকিটের তো কোনো আশাও নাই। যিনি টিকিট ইয়া করতেছেন ওনার কাছে একটা আবেদন থাকবে যিনি উনি যেন চট্টগ্রামবাসী যেন আরো বেশি বেশি টিকিট ইয়া করেন। দেখছিলেন খেলার সময় শিরোনাম, আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় স্বাগত জানাচ্ছি। আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের খবর। ওয়ানডে সিরিজ এখন 1-1 সমতায়, তাহলে সিরিজ উঠবে কার হাতে? এই মিশনে লাকি ভেন্যু চট্টগ্রামের সুযোগটা হেলায় হারাতে চায় না টিম বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে কন্ডিশন নিয়ে খানিকটা চিন্তিত হলেও সিরিজ বাঁচাতে সেরাটা দিতে প্রস্তুত বলে জানান প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। বুধবার বিকেল 3টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের শুরু থেকেই আগ্রাসী তামিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই লোকাল বয় আপন মহিমায় ফিরতে নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই নেট অনুশীলনে। এই মাঠে রঙিন পোশাকে সবচেয়ে বেশি 391 রান করেছেন তামিম। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তার জ্বলে ওঠাটাও বড্ড জরুরি। চট্টগ্রামের এই মাঠে 15টি ম্যাচের মধ্যে 9টিতে জয় আছে টাইগারদের। পরিসংখ্যানটা যত না অনুপ্রেরণা যোগাবে, তার থেকে বেশি প্রেরণা যোগাবে ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে। সেই সাথে ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডেতে টানা চতুর্থবারের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সিরিজ জয়ের দুর্লভ সুযোগ, আর সেই সুযোগ মিস করতে চান না টাইগার ক্রিকেটাররা। যেহেতু এখন সিরিজ ডিসাইডার, সো স্বাভাবিকভাবেই ইম্পর্টেন্ট। লাস্ট অনেকদিন ধরে আমরা হোমে হারিনি, সো আমাদের জন্য আরেকটা অপরচুনিটি, যদি আমরা ম্যাচটা ভালোভাবে খেলতে পারি এবং জিততে পারি, সো অবশ্যই বড় অপরচুনিটি। তিনটা ডিপার্টমেন্টে আমাদের বেটার করতে হবে যদি আমরা ম্যাচ জিততে চাই। আমরা সাউথ আফ্রিকাকে কোনো সিরিজে কখনো হারাতে পারিনি, তো সেটাই একটা বড় ব্যাপার। সো যদি আমরা সিরিজটা জিততে পারি, এটা অবশ্যই আরো অনেক বড় ব্যাপার হবে। আগের ম্যাচে জয়ে দারুণ আত্মবিশ্বাসী স্বাগতিকরা, তাই একাদশে পরিবর্তন আসবে না বলে ইঙ্গিত মিলেছে। আর অন্যদিকে সকালে টানা 2 ঘন্টার অনুশীলন করেছে প্রোটিয়ারা। এক্ষেত্রে নেট প্র্যাকটিস থেকে শুরু করে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সহ সব ক্ষেত্রে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। তবে পুরনো স্মৃতি ভুলে নতুন দিনে নতুনভাবে মাঠে নামতে চায় দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে উইকেট এবং কন্ডিশন যাই হোক, জয় ভিন্ন অন্য কোনো কিছু ভাবতে চান না সফরকারীরা। I think it was a good pitch. আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে ভুলের সুযোগ নেই, তবে আগের ম্যাচে কি হয়েছে তা নিয়েও খুব একটা ভাবছি না আমরা। নতুন ম্যাচ, তাই নতুন পরিকল্পনা নিয়ে নতুন করে শুরু করব। এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই ভালো খেলার চেষ্টা করব আমরা। যে কোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত আমাদের দল। জয়ের ব্যাপারেও আশাবাদী আমরা। Like I said, we have to play good cricket here. সর্বশেষ 2008 সালে বাংলাদেশের মাটিতে শেষ ওয়ানডে সিরিজে আইসি জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এমনিতে বাংলাদেশ দলের জন্য লাকি গ্রাউন্ড হিসেবে পরিচিত। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ দল নতুনভাবে ইতিহাস রচনা করবে, এই প্রত্যাশা এখন টাইগার ভক্তদের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এদিকে 8 মাস পর আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়ায় টাইগারদের এবারের ম্যাচ নিয়ে চট্টগ্রামবাসীর ব্যাপক আগ্রহ দেখা গেছে। আজ ম্যাচ টিকিট বিক্রির নির্ধারিত শাখায় দেখা যায় সমর্থকদের উপচে পড়া ভিড়। তবে চাহিদার তুলনায় টিকিট কম থাকায় নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায় টিকিট বিক্রি। কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ায় ব্যাংকের ইউক্যাশ পদ্ধতি ও অনিয়মকে দুষছেন টিকিট প্রত্যাশীরা। দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয়ে সিরিজের সমতা এনেছে টাইগাররা। এবার মাশরাফির দলের মিশন ঘরের মাঠে টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ের।
সেই ইতিহাসের সাক্ষী হতেই সেহরির পর থেকেই টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়ান ভক্তরা। সকাল 9টা থেকে টিকিট বিক্রির কথা থাকলেও প্রায় 1.5 ঘন্টা দেরিতে এম এ আজিজ স্টেডিয়ামের বুথ থেকে টিকিট বিক্রি শুরু হয় বলে অভিযোগ করেন সমর্থকরা। অন্যদিকে ইউসিবি ব্যাংকের ওয়াসা, আগ্রাবাদ, হালিশহর ও মুরাদপুর শাখা থেকে টিকিট বিক্রি শুরু হবার 1 ঘন্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায় বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতে অনেক ভক্তদেরই ফিরতে হয় খালি হাতে। তবে টিকিট হাতে পাওয়া ভক্তদের উচ্ছ্বাস প্রকাশিত হয় এক আনন্দ উল্লাস ঘন সমর্থকের মধ্য দিয়ে। আর প্রত্যাশা করছেন সমর্থকরা, তাই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতবে বাংলাদেশ। আমরা এখনো টিকিট প্রত্যাশী, এখনো টিকিট আমাদের হয়নি আর কি, এখনো টিকিট হাতে আসে নাই। অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ভোগান্তি হচ্ছে, আমি 7টা দেখে এসেছি, এখনো পাচ্ছি না টিকিট, এই লম্বা লাইনে দাঁড়িয়ে যাচ্ছি। টিকিট কিনতে আসছি বাংলাদেশকে সাপোর্ট করার জন্য, 4:30 বাজে আসছি, সেহরি খেয়ে টিকিট কিনতে আসছি, কিন্তু লম্বা লাইন দাঁড়িয়ে এখন পর্যন্ত টিকিট নেই। সেহেরির পর থেকে এসে সবাই এখানে নিজ নিজ দায়িত্বে টিকিটের জন্য সবাই এখানে বসে আছে, কিন্তু টিকিটের তো কোনো আশাও নাই। অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে যেন মানে কি পাইছি ঈদের চাঁদ উঠছে। সারা রাত অপেক্ষা করে যদি একটা টিকিটের জন্য, টিকিট আরো যদি আমাদেরকে আরেকটা বাড়ায় দিত, আমাদের সাথে আমাদের ফ্রেন্ড আরেকজনকে নিয়ে যেতে পারতো। যিনি টিকিট ইয়া করতেছেন ওনার কাছে একটা আবেদন থাকবে, উনি যেন চট্টগ্রাম মাসে যেন আরো বেশি বেশি টিকিট ইয়া করেন। এদিকে চট্টগ্রামে বাংলাদেশ যদি প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জেতে, তাহলে এটি হবে যে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডেতে টাইগারদের 19তম সিরিজ জয়। শুধু তাই নয়, দেশের মাটিতে 15তম সিরিজ জয়ের সুযোগ এখন মাশরাফি সাকিবদের সামনে। এখন পর্যন্ত বাংলাদেশের জয় পাওয়া সিরিজগুলোর বিস্তারিত পরিসংখ্যান থাকছে এবারের প্রতিবেদনে। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু। দেশের মাটিতে সেবার প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে মেতেছিল হাবিবুল বাশারের বাংলাদেশ। এরপর পদ্মার পানি অনেকবার গড়িয়ে পড়েছে বঙ্গোপসাগরে। সিরিজ জয়ের জন্য এখন আর দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় না টাইগারদের। মাঠের বাইরে শান্ত বাঘ মাঠে কতটা ভয়ঙ্কর, তাই 10 বছরে টের পেয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। 2005 থেকে 2015 সাল পর্যন্ত মোট 18টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে কেনিয়া, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো খর্বশক্তির পাশাপাশি জিম্বাবুয়ের মতো মধ্যম সারির ক্রিকেটীয় শক্তিও রয়েছে। ইতিহাসের আরো বাকি আছে। ওসব ছোট আর মধ্যম সারির দল কি নয়, টাইগারদের হিংস্র থাবায় কুপকাত হয়েছে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরাও। সেই সাথে ক্রিকেটের চিরন্তন পরাশক্তি নিউজিল্যান্ডও বাংলাদেশের বিপক্ষে পেয়েছে দুবার সিরিজ খোয়ানোর তেতো স্বাদ। টাইগারদের জন্য যেখানে মিশে আছে হোয়াইট ওয়াশ করার গর্ব। জয় পাওয়া 18টি সিরিজের মধ্যে 16টি সিরিজই বাংলাদেশ জিতেছে ঘরের মাটিতে, বাকি 4টিতে তারা দেশের বাইরেই প্রতিপক্ষকে হারিয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে যাওয়ায় তাদের আর হোয়াইট ওয়াশ করার সুযোগ না থাকলেও বাংলাদেশ 10 বার প্রতিপক্ষকে দিয়েছে সেই স্বাদ, যার 8টি ঘরের মাটিতে আর 2টি দেশের বাইরে। ওসব বাদ দিয়ে আকর্ষণীয় তথ্য এটাই যে বাংলাদেশের জয় পাওয়া 18টি সিরিজের মধ্যে 7টিই ছিল 3 ম্যাচের সিরিজ। সেই পরিসংখ্যানের দিকে তাকালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচটিতেও পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ দল যে সৌভাগ্যবান তা কিন্তু মানতেই হবে। তার উপর আরো বড় সুসংবাদ এটাই যে দেশের মাটিতে বাংলাদেশ তাদের খেলা সবশেষ 3টি সিরিজই অপরাজিত, যার মধ্যে 2টি সিরিজ আবার 3 ম্যাচের। তাই চট্টগ্রামের মাটিতে টাইগাররা প্রোটিয়া বধের নতুন ইতিহাস রচনা করলে অবাক হওয়ার মতো হয়তো কিছুই থাকবে না। পয়বন্ত পরিসংখ্যান যে সেটাই ইঙ্গিত দিচ্ছে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। খেলার সময় আরো যা দেখবেন। আইপিএল ফিক্সিং কাণ্ডে 2 বছর নিষিদ্ধ চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। শ্রীনিবাসনের জামাতা মেয়াপ্পান ও শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে আজীবন নিষেধাজ্ঞা ভারতেরও আদালতে। এবং উইম্বলডনের ডাবলস জয়ী সানিয়া মির্জা ভাসছেন প্রশংসার জোয়ারে, ভারতে ফিরে পেলেন উষ্ণ সম্বর্ধনা। আরও একটি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে, তবে প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। তারপরও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জয় করার সামর্থ্য আছে মাশরাফিদের, এমনটাই বিশ্বাস দেশের সাবেক ক্রিকেটারদের। পাশাপাশি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় স্বাগতিকদের আত্মবিশ্বাস ফিরে পেতে বড় ভূমিকা রাখবে বলেও বিশ্বাস তাদের। সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের 2 ওয়ানডেতে দুটি ভিন্ন চিত্র দেখেছে বাংলাদেশের ক্রিকেট। ওয়ানডে ও টি20 মিলিয়ে পরপর কয়েকটি ম্যাচ হেরে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ছিল টাইগারদের জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ। আর সে পরীক্ষায় বেশ ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে মাশরাফিরা।
দেশের সাবেক ক্রিকেটারদের ভাষায় যেটি বেশ কয়েক মাস ধরে গুছিয়ে ওঠা একটি দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়া। অনেক বড় টিমরাও এইভাবে দুর্দান্তভাবে ব্যাক করতে খুব কষ্টই হয়, বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট, যে আমাদের অধিনায়ক যেটা বলছেন যে আমাদের এখন সাহস হয়েছে। ইটস অ্যাবাউট টাইম যে বাংলাদেশ দুইটা হেরে গেছে এবং এই ধারাবাহিকতা কিছুটা হলেও একটা ফাটল দেখা যাচ্ছে। যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা এবং যেভাবে খেলেছে, আমার মনে হয় যে প্লেয়াররা নিজেরাই মোটিভেটেড। আমরা কিন্তু এখন এই ক্রিকেটই খেলে অভ্যস্ত এবং এই ক্রিকেটই দেখতে চাই এবং আমরা জানি যে এটা খেলা আমাদের অ্যাবিলিটি রয়েছে। দেশের মাটিতে গেল 3 সিরিজ ধরে শেষ হাসিটা হেসেছে হাথুরু সিংহের শিষ্যরাই। তবে আগের প্রতিপক্ষ জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের তুলনায় সব বিভাগেই বেশ এগিয়ে থাকা দল দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ জয়ের ব্যাপারেও অনেকটা সাবধানী জবাব দেশের সাবেক ক্রিকেটারদের। যে টিমটা তাদের বেস্ট খেলাটা খেলবে, বাংলাদেশ যদি এই খেলাটা খেলতে পারে, আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজটা তালুবন্ধ করবে। বাংলাদেশের উপরে যে একটা মানসিক বা একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতছাড়া হয়ে গেল কিনা, জনগণের মধ্যে শঙ্কা, সেই শঙ্কা দূর হয়ে গেছে। বছর কয়েক ধরে দেখছি যে বাংলাদেশ যে কোনো দলকে বাংলাদেশের মাটিতে মানে মোটামুটিভাবে হোয়াইট ওয়াশ যেটাকে বলে করছে। এই ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে হোয়াইট ওয়াশ হয়নি। সাউথ আফ্রিকার ক্ষেত্রে আশা করব যে 2-1 যেন হয়। 50-50 চান্স থাকবে। আমরা বলতে পারি না যে সাউথ আফ্রিকায় জিতবে বা বাংলাদেশে ভালো খেলেছে বলে জিতবে, বাট এই ম্যাচটা আসলে মানসিক একটা ব্যাপার থাকবে। কারণ আমার মনে হয় সাউথ আফ্রিকার উপর প্রেশারটা বেশি থাকবে, যেটা ইন্ডিয়ার উপর সেকেন্ড ওয়ানডেতে ছিল। সিরিজের শেষ ওয়ানডে হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, যেখানে সাফল্যের পাল্লাটাই ভারী স্বাগতিকদের। তাই টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় রেখে সিরিজ জয়ের আরেকটি সুখস্মৃতি রচনার আশাটা অবাস্তব হবে না বলেই মনে করেন সাবেকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 ও বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 7 ম্যাচ সিরিজের পঞ্চম ওয়ানডেতে বৃষ্টি আইনে বাংলাদেশের যুবাদের 34 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার যুবারা। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত 38 ওভারে 6 উইকেটে 183 রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দল। জবাবে ব্যাট করতে নেমে 7 ওভার বাকি থাকতেই 149 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই হারের পরও সিরিজে 3-2 এগিয়ে আছে বাংলার যুবারা। বৃষ্টি বিঘ্নিত পঞ্চম ম্যাচে টস হারা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব 19 দলের শুরুটা হয় বেশ দুর্দান্ত। 73 রানে 2 ওপেনার ফিরে যাবার পর আর কেউ দলের খুব একটা বড় স্কোর পাননি। তবে 5 নম্বরে নামা মাডলার ছিলেন ব্যতিক্রম। দলের পক্ষে সর্বোচ্চ 56 রান করেন তিনি। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 149 রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দলের পক্ষে অধিনায়ক মেহেদী সর্বোচ্চ 67 রান করেন। এছাড়া মোসাদ্দেক করেন 40 রান। বাকি 8 ব্যাটসম্যান 2 অঙ্কের কোঠায় পৌঁছতে পারেননি, যে কারণে হার মানতে হয় ইয়াং টাইগারদের। নেলসন ম্যান্ডেলার দেখানো পথে হাঁটলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বাংলাদেশে এসে প্রোটিয়ারা এবার সময় কাটালেন ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে। মানসিকভাবেও এই শিশুদের সাহস যোগান দেন মর্কেল রাবাদারা। আন্তর্জাতিক সংস্থা ICPN এর উদ্যোগে এই আয়োজন করা হয়। নেলসন ম্যান্ডেলা 1918 সালে জন্ম নেয়া এই কিংবদন্তি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন সমাজের অবহেলিত মানুষের পক্ষে কাজ করে, কথা বলে। পেয়েছিলেন নোবেল শান্তি পুরস্কারও, কিন্তু ক্যান্সার নামক ঘাতক ব্যাধি বাসা বেঁধেছিল ম্যান্ডেলা বা মাদিবার শরীরে। 2003 সালে ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নেন পৃথিবী থেকে, কিন্তু মৃত্যুর আগে এই ক্যান্সারে আক্রান্ত মানুষের সহায়তায় প্রতিষ্ঠা করেছিলেন ICPCN নামক প্রতিষ্ঠান, যা এখন কাজ করে বিশ্বব্যাপী। সারা বিশ্বের বিভিন্ন ক্যান্সার আক্রান্ত মানুষ ও শিশুদের সহায়তা করে এই প্রতিষ্ঠানটি। আর বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও হাঁটলেন মাদিবার দেখানো পথে। সময় কাটালেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানের 16 জন ক্যান্সার আক্রান্ত শিশুর সঙ্গে। এই নিষ্পাপ শিশুদের একটু ভালোবাসা, বুকে টেনে নেয়া, অটোগ্রাফ দেয়া, ছবি তোলা আর পরম মমতায় মানসিক সাহস জোগানো সবই করেছেন মর্কেল রাবাদারা। আর এই জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করা শিশুরাও দারুণ খুশি এমন স্নেহ পেয়ে। ব্যাট বল খেলতে ইচ্ছে করছে, অনেক ভালো ভালো প্লেয়ারদের সাথে দেখা হয়েছে, অটোগ্রাফ নিয়েছি, কথা বলে আমার খুব ভালো লাগছে। আর সমাজের আর 10টা মানুষের মতো স্বাভাবিক না হওয়া এই শিশুদের সঙ্গে সময় কাটানোকে অনেক বড় করে দেখছেন প্রোটিয়ারা। তাদের প্রত্যাশা সবাই এদের দিকে সহায়তার হাত বাড়াবে, যা মানছেন স্থানীয় আয়োজকরাও। ক্যান্সার আক্রান্ত হলে অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হয়,
অনেক কষ্ট হয়, অনেক ব্যথা হয়, এরা অনেক হেল্পলেস হয়ে যায়। তো ওরা এখানে এইসব প্রোগ্রামে আসলে যখন দেখবে যে সবাই তাদের প্রতি মনোযোগ দিচ্ছে, তাদেরকে মিডিয়া মনোযোগ দিচ্ছে, তাদেরকে বিদেশি প্লেয়াররা দেশি প্লেয়াররা দেখছে, তাদের মনোবল আত্মবিশ্বাস বাড়বে। আমাদের জন্য এটা একটা বড় সুযোগ। নেলসন ম্যান্ডেলার দেখানো পথে নিজেদের যুক্ত করতে পেরেছি। আসলে জীবন বড়ই বিচিত্র। এই শিশুগুলোর কোনো অপরাধ নেই, তারপরও এই বিশ্বের আলো তারা বেশি দিন দেখবে না। তাদের সঙ্গে একটু সময় কাটিয়েছি, এতে খুব ভালো লাগছে। চাইবো এরা সুস্থ হয়ে উঠুক। আর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কাছে পেয়ে এই শিশুরা হয়তো ভুলে যাবে তাদের জীবনের সেই কষ্টের কথা। শান্ত বিশ্বাস, সময় সংবাদ। আইপিএল এর নামের আড়ালে আবারও কলঙ্কিত হলো ক্রিকেট। দীর্ঘদিনের অভিযোগ প্রমাণিত হবার পর ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 2 বছর নিষিদ্ধ করা হয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে। মঙ্গলবার ভারতের উচ্চ আদালত এই রায় দেন। এছাড়াও ভারতীয় ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মেয়াপ্পান ও বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে অর্থকারী ক্রিকেট লিগ যেন এখন সবচেয়ে বেশি বিষাক্ত। 2008 সালে মহাসমারোহে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর যাত্রা শুরুর পর থেকেই ক্রিকেট আকাশে গুঞ্জন নোংরা ফিক্সিং এর। সেই রেস ধরে 2013 সালে প্রশ্ন ওঠে চেন্নাইয়ের মালিক ও বর্তমান আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মেয়াপ্পন ও বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী মাঠের বাইরে ক্রিকেট নিয়ে জুয়া খেলেছেন। এমন অভিযোগে ভারতের উচ্চ আদালত একটি বিশেষ কমিটি গঠন করে। তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে অজগর এমনকি অ্যানাকোন্ডা বেরিয়ে আসে। প্রমাণিত হয়েছে ফিক্সিং এ তাদের সম্পৃক্ততা। তাই সাবেক বিচারপতি লোধা ম্যাচ পাতানো দায়ে অভিযুক্তদের শাস্তি দেন। ফ্র্যাঞ্চাইজি মালিকানার সুযোগে কালো পর্দার আড়ালে ক্রিকেট নিয়ে জুয়া খেলার দায়ে চেন্নাইয়ের মিয়াপ্পন ও রাজস্থান রয়্যালসের রাজকুন্দ্র নিষিদ্ধ হয়েছেন আজীবনের জন্য। রোহিত শর্মা, এমএস ধোনি। এছাড়াও আইপিএল এর সবচেয়ে সফল দল, দুবারের চ্যাম্পিয়ন ও 4 বারের রানার্স আপ চেন্নাই সুপার কিংস ও 2008-এ আইপিএল এর প্রথম আসরে চ্যাম্পিয়ন্স রাজস্থান রয়্যালসকে আগামী 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দুই দলের খেলোয়াড়দের কি হবে। বিশেষ করে ভারত ও চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথাই বলতে হয়, কারণ ধোনি আগেই ঘোষণা দিয়েছিলেন চেন্নাই ছাড়া আইপিএলে অন্য কোনো দলের হয়ে খেলবেন না তিনি। এছাড়াও দুই দলের উল্লেখযোগ্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ওয়াটসন ব্রাভো, রায়না রাহানেদের মতো ক্রিকেটাররা। তবে ওই ক্রিকেটারদের জন্য স্বস্তির খবর, চেন্নাই ও রয়্যালসের বর্তমান মালিকানার শতভাগ যদি বিক্রি করে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা আগামী মৌসুমে ওই নতুন মালিকানার হয়ে খেলতে পারবেন। নয়তো ভারতীয় ক্রিকেট বোর্ড 9 দল থেকে 7 দল নিয়েই পরবর্তী আসর আয়োজন করতে পারে। অনেকে আইপিএল এর আসরকে ফিক্সিং বিষয়ের আকড়া বলে মন্তব্য করে থাকেন, আর করবেন নাই বা কেন। 2 বছর আগে ফিক্সিং কাণ্ডে ভারত জাতীয় দলের পেসার শ্রীশান্ত সহ 3 ক্রিকেটার আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। এছাড়াও ক্রিকেট দুনিয়ার সবচেয়ে লজ্জার ব্যাপার হলো বর্তমানে আইসিসি সভাপতি শ্রীনিবাসনের বিরুদ্ধেও ফিক্সিং এর অভিযোগ আছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ভারত ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। শেষ পর্যন্ত স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করল অতিথিরা। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সফরকারী ভারত 83 রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। হারানেতে টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 276 রান করে ভারত। জবাবে 193 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন অভিষিক্ত মনীষ পান্ডে ও সিরিজ সেরা আম্বাতি রাইডু। যদিও ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় 82 রানে প্রথম সারির 4 ব্যাটসম্যান আউট হলে বেশ বিপাকে পড়ে টিম ইন্ডিয়া। তবে পঞ্চম উইকেটে পান্ডে ও যাদব মিলে 144 রানে জুটি গড়ে বিপদ সামাল দেন। পরে অভিষিক্ত মনীষ পান্ডে ব্যক্তিগত 71 রানে আউট হলে যাদবের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সাথে অপরাজিত 105 রানে জিম্বাবুয়েকে 277 রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় ভারত। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। একমাত্র ওপেনার চিবাবা 82 রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও হার এড়াতে পারেনি তারা। 17 জুলাই 2 ম্যাচ সিরিজের প্রথম টি20তে মুখোমুখি হবে দুদল। শ্রীলঙ্কা পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে পাকিস্তানের। সফরকারীদের লক্ষ্য সিরিজ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। অন্যদিকে সিরিজে ফিরতে মরিয়া লঙ্কানরা। পাল্লে খেলেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। মোহাম্মদ হাফিজের অলরাউন্ড পারফরমেন্সে প্রথম ওয়ানডেতে সহজ জয় পেয়েছিল পাকিস্তান। তবে ঘরের মাঠে লঙ্কানরা কঠিন প্রতিপক্ষ হওয়ায় তাদের হালকাভাবে নিচ্ছে না সফরকারীরা।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে হলে সিরিজ জিততেই হবে পাকিস্তানকে, তাই প্রতিপক্ষকে কোনোভাবে ছাড় দিতে নারাজ আজহার আলীর দল। আর উইনিং কম্বিনেশন ধরে রেখে এই ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে পাকিস্তানের। অন্যদিকে টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজও হার দিয়ে শুরু করায় স্বাগতিকদের নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তবে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা, যার জন্য স্বাগতিকদের দলে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। বাংলাদেশ লিগে দাপট দেখিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবার পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা টিম বিজিএমসিকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে জোসেফ আফুসির শিষ্যরা। এই জয়ের ফলে 15 ম্যাচে 36 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করল ধানমন্ডির ক্লাবটি। আর 12 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বর স্থানে আছে টিম বিজিএমসি। গেল কয়েক মৌসুম জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় ও বেশ কিছু ভালো মানের বিদেশি রিক্রুট নিয়ে দেশের ঘরোয়া ফুটবলে একচেটিয়া দাপট দেখাচ্ছে শেখ জামাল। এবার শেখ জামালের আধিপত্যে কিছুটা হলেও চ্যালেঞ্জ জানাচ্ছে সাবেক ট্রেবল জয়ী শেখ রাসেল ক্রীড়া চক্র। আর একটিমাত্র অঘটন যে জমিয়ে দেবে চলতি লিগের শিরোপার লড়াই। তাই তুলনামূলক পুচকে টিম বিজিএমসির বিপক্ষে বেশ আক্রমণাত্মকই ছিল আফুসের শিষ্যরা। ফলাফলটাও এলো বেশ দ্রুত। খেলার 4 মিনিটে সোহেল রানার গোলে এগিয়ে যায় লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে গোল পাওয়ায় আফুসির শিষ্যরা এরপর হয়ে ওঠেন আরো মরিয়া। পরিকল্পিত আক্রমণ শানাতে থাকে বিজিএমসির রক্ষণ দুর্গে, কিন্তু ব্যর্থ হয় গোলের দেখা পেতে। উল্টো 32 মিনিটে স্যামসনের আক্রমণ ঠেকাতে গিয়ে আহত হয়ে মাঠ ছাড়ে শেখ জামালের নিয়মিত গোলরক্ষক শহীদুল আলম। ফলে দীর্ঘ 2.5 বছর পর আবারও গোলবারের দায়িত্ব পান জাতীয় দলের সাবেক গোলরক্ষক মাকসুদুর। কিন্তু কিছু বুঝে ওঠার আগে দীর্ঘদিন পর মাঠে ফেরা মাকসুদুরকে বোকা বানিয়ে টিম বিজিএমসিকে সমতায় ফেরা নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন। 1-1 সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের পুরো চিত্র। 7 মিনিটে ওয়েটসনের ব্যাক পাস থেকে গোল করে শেখ জামালকে লিড এনে দেন গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং। এই 7 মিনিট পর এমেকার গোলে আরো এগিয়ে যায় আফুসির শিষ্যরা। নিশ্চিত জয়ের পথে এগিয়ে চলা শেখ জামালের গোল উৎসবে যোগ দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি আসরের সর্বোচ্চ গোলদাতা ওয়েটসন। ম্যাচের অতিরিক্ত সময় এমেকার ক্রস থেকে লিগের ব্যক্তিগত 16তম গোলটি করেন হাইতিয়ান এই ফরওয়ার্ড। ফলে টিম বিজিএমসির বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে চূড়ান্ত হলো 12তম এসএ গেমসের দিনক্ষণ। নির্ধারিত তারিখ অনুযায়ী 22টি ডিসিপ্লিন নিয়ে আগামী বছরের 10 জানুয়ারি থেকে শুরু হয়ে এই গেমস চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এবারের এসএ গেমস অনুষ্ঠিত হবে ভারতের শিলং ও গুয়াহাটিতে। আর এই গেমস উপলক্ষে আগস্টের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু করবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো। মঙ্গলবার এই বিষয়গুলো নিশ্চিত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমসের সর্বশেষ আসর বসেছিল 2010-এ ঢাকায়। 2 বছর বিরতি দিয়ে 2012 সালে এর পরবর্তী আসর বসার কথা ছিল ভারতে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতের অলিম্পিক কমিটিকে অবৈধ ঘোষণা করলে তা বন্ধ হয়ে যায়। কিন্তু গেল বছর এই জটিলতার অবসান হলে গতি আসে গেমস আয়োজনের কার্যক্রমে। এশিয়ান গেমসের 12তম আসরের জন্য সময় নির্ধারিত ছিল চলতি বছরের নভেম্বরে। তবে অংশগ্রহণকারী দেশগুলো এই সময়ে খেলতে আপত্তি জানালে এসএ গেমসের সম্ভাব্য তারিখ পরিবর্তন করে আনা হয় আগামী বছরের জানুয়ারির শেষ সপ্তাহে। কিন্তু ওই সময়ে ভারত গেমস আয়োজনে আপত্তি জানালে তারিখ এগিয়ে আনা হয় জানুয়ারির 10-এ। আমাদের ট্রেনিং প্রস্তুতি নাই, আমরা চাচ্ছিলাম যে ডিলে হোক। তো সুতরাং যখন ওনারা এই প্রপোজালটা দিচ্ছে, দেওয়ার সাথে সাথে আমরা সমর্থন দিলাম। মেলটা আমাদের কাছে আসছে, সেটা হলো গিয়া 10 জানুয়ারি থেকে 20 জানুয়ারি তারা ওনারা ঠিক করেছেন। এবং ভেন্যু হচ্ছে 2টা স্টেটে, একটা হলো গিয়া মেঘালয়ের শিলং, আর এদিকে আসামের হলো গুয়াহাটি। এসএ গেমসের গেল আসরে ইভেন্ট ছিল 23টি। এবার ক্রিকেট, গলফ এবং জুডো সহ 3টি আসর বাদ দিয়ে আয়োজন করা হবে 20টি ইভেন্ট। তার সাথে স্বাগতিক হিসেবে ভারত সুযোগ পাবে পছন্দ অনুযায়ী আরো 2টি ইভেন্ট সংযোজনের। আর এইসব ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ তাদের প্রস্তুতি শুরু করবে আসছে আগস্টের প্রথম সপ্তাহে। ট্রেনিং এর কোনো বিকল্প না, এবং গেমসে পার্টিসিপেট করতে হলে ঈদের পরে যেতে হবে। মানে ঈদের পরে যেতে হলে ঈদ যদি 18-19 তারিখে হয়, তো লোকজন ফেরত আসতে 8-10 দিন লেগেই যায়। তো সুতরাং আমি চিন্তা করতে ফার্স্ট উইক অফ আগস্ট থেকে আমি ক্যাম্পে চলে যেতে পারবো। গেল এসএ গেমসে 18টি স্বর্ণ, 23টি রৌপ্য এবং 56টি ব্রোঞ্জ সহ মোট 97টি পদক জিতেছিল বাংলাদেশ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
ইউরোপিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনা তাদের প্রাক মৌসুমের অনুশীলন শুরু করেছে। জাতীয় দলে খেলার কারণে ক্লাবের প্রাণভোমরা মেসি ও নেইমার অনুশীলনে অনুপস্থিত থাকলেও কাতালানদের নতুন চমক তুর্কি মিডফিল্ডার আর্দা তুরানকে প্রথম দিনের অনুশীলনে অংশ নিতে দেখা গেছে। আবারও সরগরম হয়ে উঠেছে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্প। ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে প্রাক মৌসুমের অনুশীলন শুরু করেছে ট্রেবলজয়ী কাতালানরা। এর আগে দলের 13 জন খেলোয়াড়ের সাথে বি গ্রুপের 3 জন ফুটবলার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষ করেন। অনুশীলনের প্রথম দিনে পুরানো মাসিফ, ডগলাস, আদ্রিয়ানো, বার্মেলিন, রাফিনহা, সার্জিও রবার্তোদের সাথে নতুন মুখ আর্দা তুরান ও আন্দ্রেস ইনিস্তাকে দেখা যায়। দলের অন্যান্য খেলোয়াড় অ্যালেক্স ভিদাল, সার্জিও, জর্দি আলবা, পেদ্রোকে নিজেদের জাতীয় দলে খেলা শেষে 15 জুলাই থেকে অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে। ফুটবলের জাদুতে ভক্তদের মাতাতে অস্ট্রেলিয়ায় হাজির হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ আইসিসির প্রাক মৌসুম প্রীতি ম্যাচ খেলতে সোমবার রাতে মেলবোর্নে পৌঁছায় মাদ্রিদিস্তানরা। 18 জুন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ম্যাচে ইতালির ক্লাব এএস রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তাই ম্যাচের আগে প্রতিপক্ষের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মেলবোর্নের মাঠে অনুশীলন শুরু করেছে মাদ্রিদিস্তানরা। অনুশীলনের একদিন আগে রাফায়েল বেনিতেজের শিশুরা মেলবোর্নে পৌঁছায়। তবে দল পৌঁছানোর বেশ কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ায় চলে এসেছেন ফিফার বর্ষসেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ শেষে মাদ্রিদিস্তানরা রাউন্ড রবিন টুর্নামেন্টে অংশ নেবেন। মেলবোর্নের ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত এই টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটিও অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছরে চীন ও যুক্তরাষ্ট্রের মাঠে 15টি ক্লাবের অংশগ্রহণে আরও বেশ কিছু প্রীতি ম্যাচের আয়োজন করবে আইসিসি। মেসির ওপর দারুণ খেপেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। এবার মেসির দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন 86 বিশ্বকাপ জয়ী সাবেক আর্জেন্টাইন অধিনায়ক। তিনি ক্ষোভ প্রকাশ করে জানাতে চান, মেসি আর্জেন্টাইন নাকি সুইডিশ? সম্প্রতি বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনালে ওঠে শিরোপা জয় করতে না পারায় মেসির এমন সমালোচনা করলেন ম্যারাডোনা। তবে এবার সমালোচনার মাত্রাটা ছিল অনেক বেশি, কেননা বরাবরই মেসির ফুটবল নান্দনিকতার প্রশংসা করা ম্যারাডোনা এবার মেসির দেশের জার্সি গায়ে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন। ম্যারাডোনার দাবি, তিনি ক্লাব বার্সেলোনার হয়ে এক ম্যাচে 4 থেকে 5টি করে গোল করলেও মেসি আর্জেন্টিনার হয়ে তেমন কিছুই করতে পারছেন না। এখানেই শেষ না, মেসির দিকে অভিযোগের তীর তাক করে ম্যারাডোনা আরও বলেন, দেশের জন্য মাঠে নিজেকে উজাড় করে দেন না মেসি। এর কারণ হিসাবে ম্যারাডোনা বলেন, ক্লাবে খেলার জন্য নিজেকে ইনজুরি বাঁচিয়ে খেলার চেষ্টা করেন মেসি। ফুটবল ঈশ্বরের এমন মন্তব্যের পর সতীর্থ হ্যাভিয়ার মাসচেরানো ও বিলগিয়া মেসির পাশে থাকার কথা জানান। তারা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মেসি শুধু বড় মাপের ফুটবলার নন, তিনি একজন ভালো মানুষও। পুরনো ক্লাব বোকা জুনিয়র্সে আবারও ফিরলেন আর্জেন্টাইন ফুটবলার কার্লোস তেভেজ। আর এরই ধারাবাহিকতায় ক্লাব ভক্তদের সামনে এবার হাজির করা হলো সদ্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে আসা তারকাকে। এর ফলে দীর্ঘ 10 বছর পর আবারও স্বদেশি ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন তেভেজ। প্রায় 6.5 মিলিয়ন ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে বোকা জুনিয়র্সে পাড়ি জমিয়েছেন তিনি। রাজধানীতে পৌঁছানোর পর আর্জেন্টিনার এই জনপ্রিয় ক্লাবটির হাজারো সমর্থক তেভেজকে লা বোনেরো স্টেডিয়ামে স্বাগত জানান। এ সময় কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তেভেজ। আবারও পুরনো ক্লাবে ফিরতে পেরে বেশ আনন্দিত বলে জানিয়েছেন তিনি, কারণ 2001-2 মৌসুমে তার ক্লাব ফুটবলের ক্যারিয়ারটাই শুরু হয়েছিল বোকা জুনিয়র্সে। 4 বছরের ক্যারিয়ারে 110 ম্যাচে করেছেন 38টি গোল। 2005-এর পরপর ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও সর্বশেষ জুভেন্টাসের হয়ে খেলেছেন এই আর্জেন্টাইন। এই দিনটির চেয়ে সুখময় দিন আর হতে পারে না, যার কোনো কিছুর সাথেই তুলনা চলে না। আমি এখন নিজের ভাষায় কথা বলতে পারবো, আমি ভুল করলেও কেউ কিছু বলবে না, কারণ আমি কাছের মানুষগুলোর মাঝে আবারও ফিরে এসেছি। আর এই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাকে কেউ জোর করেনি। আমার মনে হয়েছে ফিরে যাওয়ার এটাই সঠিক সময়। Segundo, porque no tengo que hablar ni inglés ni en italiano. রাশিয়া জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ফ্যাবিও ক্যাপেলোকে। তবে কে হচ্ছেন তার স্থলাভিষিক্ত তা এখনো জানায়নি রাশিয়া ফুটবল ইউনিয়ন। 2012 সালের জুলাইতে রাশিয়া জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন ক্যাপেলো।
2016 ইউরো বাছাই পর্বে খুব একটা ভালো অবস্থানে নেই ক্যাপেলোর শিশুরা। সর্বশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে জি গ্রুপের তৃতীয় স্থানে আছে রাশিয়া। তাই গেল সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল বরখাস্ত হতে যাচ্ছেন 69 বছর বয়সী এই কোচ। শেষ পর্যন্ত তাকে অব্যাহতি দিল রাশিয়ান ফুটবল ইউনিয়ন। যদিও ক্যাপেলোর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল 2018 সালের বিশ্বকাপ পর্যন্ত। আর মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেয়ায় ক্যাপেলোকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় 15 মিলিয়ন ইউরো দেয়া হচ্ছে। দীর্ঘ 12 বছর পর ক্যাপেলোর অধীনে 2014 বিশ্বকাপ খেলে রাশিয়া। এর আগে ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পালন করেছিলেন ক্যাপেলো। উয়েফা সুপার কাপ ম্যাচের টিকিট সংগ্রহ করতে গিয়ে হুড়োহুড়িতে 15 জন আহত হয়েছে। জর্জিয়ার রাজধানী তাবিলিসে এই ঘটনাটি ঘটেছে। এর আগে সাধারণ ভক্তদের জন্য 22,000 টিকিট সরবরাহ করে কর্তৃপক্ষ, যার মধ্যে কিছু টিকিট অনলাইনে বিক্রি করার কথা থাকলেও হ্যাকারদের কারণে সেটি বাতিল করা হয়। এতে বেশ চাপ সৃষ্টি হয় অন্যান্য টিকিট বিক্রির ভেন্যুগুলোতে। ম্যাচ ভেন্যু মিখিল মাস্কি স্টেডিয়ামে বিপুল সংখ্যক টিকিট প্রত্যাশী ভিড় জমায়, যাদের অনেকেই একদিন আগে থেকেই লাইন ধরেন। টিকিট প্রত্যাশীদের মধ্যে এক পর্যায়ে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এতেই 15 জন আহত হয়। এদের মধ্যে 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 11 আগস্ট উয়েফা সুপার কাপের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও সেভিয়া। এবার টেনিসের খবর। প্রথমবার টেনিস বিশ্বের অন্যতম মর্যাদার আসর উইম্বলডনের জয় করা সানিয়া মির্জা এখন প্রশংসায় ভাসছেন। এবারের আসরে সুইস তারকা মার্টিনা হিঙ্গিসের সাথে জুটি বেঁধে ডাবলসে শিরোপা জেতেন গ্ল্যামার গার্ল সানিয়া। এজন্য দেশের মাটিতে পা রেখেই পরিবার আর সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন এই টেনিস কন্যা। প্রথমবারের মতো টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডনের শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন হায়দ্রাবাদের মেয়ে সানিয়া মির্জা। নারীদের দ্বৈত ইভেন্টে মারিয়া হিঙ্গিসকে সঙ্গী করে ইকাটেরিনা মাকারোভা ও এলিনা ভেসনিনা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় এই জুটি। উইম্বলডনের শিরোপার পাশাপাশি জিতে নিয়েছেন ডাবলস ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম টিম। তাই উইম্বলডন মিশন শেষে দেশে ফিরেই উষ্ণ সংবর্ধনা পেলেন সানিয়া। ঘরের মেয়ে এই বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবার। এছাড়া অসংখ্য ভক্ত সমর্থকও অপেক্ষা করেন এই টেনিস তারকাকে এক নজর দেখার জন্য। আর সানিয়াও এমন সংবর্ধনা পেয়ে দারুণ উচ্ছ্বসিত। সেই সঙ্গে ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী প্রতিশ্রুতি দিলেন সামনের দিনগুলোতে জয়ের এ ধারাবাহিকতা ধরে রেখে আরো এগিয়ে যাবার। Very happy that I was able to win Wimbledon for our country. উইম্বলডনের এই শিরোপা জয় শুধু আমার একার নয়, আমার পরিবারেরও স্বপ্ন ছিল। পরিবারের জন্য, নিজের দেশের জন্য, শহরের জন্য এই দুর্লভ সম্মান বয়ে আনতে পেরে সত্যি আমি খুবই আনন্দিত। সবার সাথে এই আনন্দ ভাগ করতে পেরে আরো বেশি ভালো লাগছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। To share this with you all. এর আগে মিশ্র দ্বৈতে 2014-তে ইউএস ওপেন, 2012-তে ফরাসি ওপেন এবং 2009-এ অস্ট্রেলিয়া ওপেনে গ্র্যান্ড স্ল্যাম জিতেন এই টেনিস কন্যা। 2005 সালে প্রথম ভারতীয় নারী টেনিস তারকা হিসেবে ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের এককে শিরোপা জিতেছেন তিনি। তবে হাঁটু ও কবজির ইনজুরির কারণে একক আসর থেকে দ্বৈতে মনোযোগী হয়েছেন সানিয়া। ফাহমিদা শম্পা, সময় সংবাদ। খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বুধবার ইতিহাস গড়ার মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জিতে সিরিজ জয়ের এই সুযোগ কাজে লাগাতে চায় টাইগাররা, বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। অনেকদিন ধরে আমরা হোমে হারিনি, সো আমাদের জন্য আরেকটা অপরচুনিটি, যদি আমরা ম্যাচটা ভালোভাবে খেলতে পারি এবং জিততে পারি, অবশ্যই বড় অপরচুনিটি। তিনটা ডিপার্টমেন্টে আমাদের বেটার করতে হবে যদি আমরা ম্যাচ জিততে চাই। কন্ডিশনকে চ্যালেঞ্জিং মানলেও ছাড় দিতে নারাজ প্রোটিয়ারা। We are the team who never obviously step back for any challenge, so we're really looking forward for this challenge. 8 মাস পর আন্তর্জাতিক ম্যাচ দেখতে চট্টগ্রামবাসীর ব্যাপক আগ্রহ, টিকিটের জন্য হাহাকার, অনিয়মের অভিযোগ। টিকিট কিনতে আসছে কিন্তু লম্বা লাইন দাঁড়িয়েছে, এখন পর্যন্ত টিকিট নেই। টিকিটের জন্য সবাই এখানে বসে আছে কিন্তু টিকিটের তো কোনো আশাও নাই। যিনি টিকিট ইয়া করতেছেন ওনার কাছে আবেদন থাকবে উনি যেন চট্টগ্রামবাসী যেন আরো বেশি বেশি টিকিট ইয়া করেন। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়ের।